নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। সবার প্রথমে আপনাদেরকে জানাই শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকের হচ্ছে মহাষষ্ঠী। তো এই মহাষষ্ঠী লগনে আমরা আজ বেরিয়ে পড়েছি ঠাকুর দর্শনে। তো আজকের একটু আমরা এসেছি দক্ষিণ কলকাতার দিকে। তো দক্ষিণ কলকাতার দিকে বেশ দারুণ দারুণ কিন্তু পুজো মণ্ডপ হয়েছে, অনেকগুলি হয়েছে। তো সবকটা একদিনে ঘুরে দেখা তো সম্ভব নয়। তো আজকের এই এখন বাজে ওই বেলা এখন 3টে। তো এই এই 3টে থেকে দেখি কটা এখন ঘুরে দেখতে পারি। আর যটাই দেখি না কেন আমিও দেখবো, সাথে তোমাদেরকেও দেখাবো। এখন আমরা বেরিয়ে পড়েছি রাজডাঙ্গা নবোদয় সংঘ পুজোর পথে। পথে যেতে যেতেই দেখা হলো আরেকটি ছোট্ট পুজো মণ্ডপের দিকে। মণ্ডপটি ছোট হলেও কিন্তু বেশ দারুণ করেছে। এবারে এনাদের ভাবনায় রয়েছে রুদ্রাণী। আর পুজোটির নাম হচ্ছে রাজডাঙ্গা আমরা কজন ক্লাব। তো তোমরা যদি রাজডাঙ্গা নবোদয় সংঘতে যাও, তো যাওয়ার পথে কিন্তু এই পুজোটিও একবার ঘুরে এসো, ভালোই লাগবে বেশ। তো এখানে মূলত মাকে শিবের রূপ বা রুদ্রাণী রূপে দেখানো হয়েছে। এই হচ্ছে মাতৃ প্রতিমাটি। এখন আমরা চলে এসেছি রাজডাঙ্গা নবোদয় সংঘতে। এবারের থিম হলো প্রশ্ন। এই পুজোটি কিন্তু প্রতিবারই সেরা পুজোর পুরস্কার পেয়ে থাকে। এইবারে এনাদের থিমের মূল ভাবনা হলো সমাজের বিভিন্ন প্রথা, গতানুগতিকতা এবং জীবনের গভীর বিষয়গুলি নিয়ে প্রশ্ন তোলা, দর্শনার্থীদের চিন্তা ভাবনা করতে উৎসাহিত করা। থিমটি মূলত সমাজের লিঙ্গ বৈষম্য বা জেন্ডার স্টেরিওটাইপের মতন চিন্তা ভাবনার উপরে আলোকপাত করতে চেয়েছেন। এটি দেখায় কিভাবে সমাজ শিশুদের উপর লিঙ্গ ভিত্তিক প্রত্যাশা চাপিয়ে দেয়, যেমন ছেলেরা পুতুল খেলবে বা মেয়েরা ফুটবল খেললে তাদের বিচার করা হয় ইত্যাদি। মূল বার্তা হচ্ছে যে শিশুদের প্রথমে মানুষ হিসেবে দেখা উচিত, শুধুমাত্র ছেলে বা মেয়ে হিসেবে নয়। এটি সাম্য বা গ্রহণযোগ্যতা এবং পছন্দের স্বাধীনতার বার্তা দেয়। মণ্ডপ সজ্জায় রয়েছেন দেবাশিস বারুই। ভাবনায় মণ্ডপের অভ্যন্তরে এক মহাজাগতিক পরিবেশ ও আবহ নির্মাণ করা হয়েছে। এখানে অসংখ্য নক্ষত্র, গ্রহ এবং জ্যোতিষ্কের বিচরণ দেখা যায়। প্রতিমার যে মূল মঞ্চটি শিবলিঙ্গের অনুকরণে তৈরি করা হয়েছে, যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা। এই যে পুরো প্রতিমাটি কিন্তু মেটাল দিয়ে তৈরি আর বিশাল বড় আকারের বা সাইজের বলতে পারেন। আর মণ্ডপে ঢোকার মুখে বিশাল বড় একটি কড়াই রয়েছে, কড়াইতে সম্ভবত জল রয়েছে। আর দুপাশেই দুটি পুতুল মতন দাঁড়িয়ে রয়েছেন বা কার্টুন মতন বলতে পারেন, একটি ছেলে আর একটি মেয়ে সম্ভবত। তো ওনারা দুদিক দিয়ে কিন্তু কড়াইটি একবার তুলছেন এবং নামাচ্ছেন। এই যে নিচে রয়েছে এই পাশে।
এছাড়াও মণ্ডপে বিভিন্ন জিনিসের ব্যবহার হয়েছে, যেমন লোহা। মেন যে মণ্ডপটি কিন্তু পুরোটা লোহার দিয়ে তৈরি। বাকি এখানে দেখতে পাচ্ছেন কিছু এক্সরে প্লেট বা ইউএসজি প্লেট এভাবে রাখা রয়েছে, যেগুলো কন্টিনিউ কিন্তু ঘুরে যাচ্ছে। আর উপরটা দেখলে মনে হবে যেন সত্যি কোনো ব্রহ্মাণ্ডের চিত্র রয়েছে উপরটাতে। আর এই যে উপর দিয়ে একটা পাথর মতন, এটা কিন্তু ফলস ঝুলছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর মূল মণ্ডপের আকর্ষণ হচ্ছে এই বিশাল বড় কড়াইটি, যেটি কিন্তু কন্টিনিউ এইভাবে উঠানামা করছে, মানে একদিক দিয়ে উঠছে একদিক দিয়ে নামছে কন্টিনিউ। এখন আমরা রয়েছি বোসপুকুর শীতলা মন্দিরে। এইবারে এনাদের থিম হলো কালরক্ষক অথবা কালরক্ষণ। এই হচ্ছে মূল মণ্ডপটি। এই থিমের মূল ভাবনা হলো সময়কে থামিয়ে রাখা বা সময়কে সংরক্ষণ করা। কালরক্ষক বা কালরক্ষণ, যার অর্থ হচ্ছে সময়কে রক্ষা করা বা সময়কে সংরক্ষণ করা। এইবারে এই পুজোটি কিন্তু ৭৬ বছরে পদার্পণ করেছে। সময়ের নিরন্তর প্রবাহে যে ঐতিহ্য বা সংস্কৃতি এবং শৈল্পিকতা হারিয়ে যেতে পারে, তাকেই কিন্তু মণ্ডপ সজ্জার মাধ্যমে রক্ষা করার বার্তা দেওয়া হয়েছে। প্যান্ডেলে প্রবেশ করলে আলোয় তুলির টানে গড়ে ওঠা অসামান্য চিত্রকর্ম এবং শৈল্পিক কারুকার্যের দেখা মিলবে। শিল্পীরা তাদের হাতের জাদুতে এবারের থিমকে ধীরে ধীরে সম্পূর্ণ রূপ দিয়েছেন। এই পুজোটির বিশেষত্ব হচ্ছে তাদের ব্যতিক্রমী এবং চিন্তামূলক থিমের জন্যই কিন্তু ইনারা বিখ্যাত। এখানে বেশ কিছু কিন্তু এইভাবে ফসিলস রাখা রয়েছে, যেগুলোকে প্রিজার্ভ করে পুরো মণ্ডপটিতে সাজানো হয়েছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমা এক কথায় বলতে গেলে কিন্তু অসাধারণ হয়েছে। সংকল্প, চেতনা, বোধ, এই তিনটি বার্তাই নারা কিন্তু দিতে চাইছেন এই মণ্ডপের থ্রু। আর মাতৃ প্রতিমার ঠিক পিছনে কিছু নর কঙ্কাল বা খুলি রয়েছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। হঠাৎ করে দেখলে মনে হচ্ছে যেন কোনো মানুষ সত্যি সত্যি এইভাবে দাঁড়িয়ে রয়েছেন। অসাধারণ কারুকার্য এবং অসাধারণ কিন্তু এই মাতৃ প্রতিমাটি। এখন আমরা যাচ্ছি দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত পুজো মণ্ডপের দিকে। সেটি হচ্ছে হিন্দুস্থান পার্ক। হিন্দুস্থান পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি ২০২৫ সালের দুর্গাপুজোর থিম হলো লোকজ। এই থিমের মূল ভাবনা হলো বাংলার বিলুপ্ত প্রায় লোক সংস্কৃতি এবং আদিবাসী সমাজের ঐতিহ্যকে তুলে ধরা। লোকজ অর্থাৎ লোকায়ত বা লোক সংস্কৃত সম্পর্কিত।
থিমের মাধ্যমে বাংলার লোকসংস্কৃত এবং আদিবাসী সমাজের লুপ্তপ্রায় একটি প্রথা বা দিককে ফুটিয়ে তোলা হয়েছে। থিমটি মূলত চদর বদর নামক আদিবাসী প্রথাকে কেন্দ্র করে তৈরি। চদর বদর প্রথা হচ্ছে আদিবাসী সমাজের একটি প্রাচীন প্রথা, যেখানে আদিবাসী শিল্পীরা গ্রামে গ্রামে পুতুল নাচ দেখান আর বিনিময়ে তারা অর্থ বা চাল ডাল সহ নানান প্রকার সামগ্রী পান। দিন শেষে গ্রামের মানুষ সেই সমস্ত সামগ্রী একসঙ্গে রান্না করে এবং সকলে মিলে খাওয়া দাওয়া সারেন। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রথা এবং এই শিল্পের প্রতি নবীন প্রজন্মের আগ্রহ কমে যাওয়ায় তা আজ বিলুপ্তির পথে। এই মণ্ডপটি তৈরি করতে বাঁশ, কাঠ, মাটি, টিন ইত্যাদি ব্যবহার হয়েছে। প্রকৃতির সঙ্গে আদিবাসী সমাজের আত্মিক সম্পর্ক বোঝানো হয়েছে এই মণ্ডপের বেশিরভাগ স্থানে, কারণ এখানে না পুরু ছাদ বা চালা নির্মাণ করা হয়নি। আদিবাসী শিল্পীদের হাতে তৈরি বাদ্যযন্ত্র ও অন্যান্য সামগ্রী এই মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপ নিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।